আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের কোশ্চেন করব, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন দ্বারা যে সমস্ত পরীক্ষাগুলো নেবে, ফুড সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোতে দেখবে যে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব রয়েছে, প্রথম কোন দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছিল? এই যে উপগ্রহটা দেখছে, স্যাটেলাইট আর্টিফিশিয়াল, এটা কিন্তু প্রেরণ করেছিল রাশিয়া। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এর নাম হচ্ছে স্পুটনিক 1। ঠিক আছে, স্পুটনিক 1 মাথায় রাখবে। এবং সাল হচ্ছে কত সালে প্রেরণ করেছিল, সেটা হচ্ছে 1957। আর যদি প্রশ্ন আসে ভারত কবে প্রথম লঞ্চ করেছিল কৃত্রিম উপগ্রহ, সেটা হচ্ছে 19শে এপ্রিল। ঠিক আছে, সালটা হচ্ছে 1975। আর স্যাটেলাইটটির নাম ছিল আর্যভট্ট। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। ভারতের দেশরত্ন ও অজাতশত্রু নামে কে পরিচিত? এই ব্যক্তি কিন্তু দেশরত্ন ও অজাতশত্রু নামে পরিচিত। কে এই ব্যক্তি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, লর্ড মাউন্টব্যাটেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, নানা চক্রবর্তী, রাজা গোপালাচারী। সঠিক উত্তর হবে এখানকার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল কিন্তু স্বাধীন ভারতের, মনে রাখবেন, প্রথম কি রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ইনি। আর লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। আর লর্ড মাউন্টব্যাটেন থেকে যে কোশ্চেনটা আসে খুব গুরুত্বপূর্ণ, ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এখন বলছি না। চক্রবর্তী রাজাগোপালাচারী খুব ফেমাস পারসন। ইনি ছিলেন প্রথম ভারতীয় ও ভারতের শেষ গভর্নর জেনারেল। প্রথম ভারতীয় ও ভারতের শেষ গভর্নর জেনারেল, খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু গুলিয়ে যায়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। প্রথম পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদির সঙ্গে কার সংগঠিত হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদির সঙ্গে, আমরা জানি এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, জাহিউদ্দিন মোহাম্মদ বাবরের সঙ্গে হয়েছিল। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পানিপথের যুদ্ধের সাল ও তারিখ অবশ্যই মনে রাখবে। এই যুদ্ধটা হয়েছিল 21 এপ্রিল। ঠিক আছে, 1526 সালে। নেক্সট প্রশ্ন দেখব। বাহামনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? হাম্পি, কালিকট, গুলবর্গা না বিদর? দেখুন, হাম্পি থেকেও কিন্তু কোশ্চেন আসে। এই হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু রাজধানী, এটা মাথায় রাখতে হবে। কালিকট হবে না, অপশন সি হচ্ছে গুলবর্গা। আপনি বাহামনি সাম্রাজ্য দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বাহামনি। আর এখানে দেখুন গুলবর্গা, এই যে দেখতে পাচ্ছেন এইটা গুলবর্গা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে, এটা হচ্ছে তার রাজধানী। এই গুলবর্গার আর একটা নাম আছে, সেটা হচ্ছে হাসানাবাদ। ঠিক আছে, বাহামনি সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল 1347-এ, যখন তুগলক বংশ সেই সময় ছিল, মোহাম্মদ বিন তুগলকের আমলে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, মোহাম্মদ বিন তুগলকের আমলে হয়েছিল। ক্লিয়ার? আর এই বাহামনি সাম্রাজ্যের ওপর 5টি স্বাধীন রাজবংশ, মানে বাহামনি সাম্রাজ্য যখন ভেঙে পড়েছিল, তখন 5টি স্বাধীন সাম্রাজ্য কিন্তু এখানে, মানে সাম্রাজ্য মানে রাজবংশ স্থাপন হয়েছিল। সেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আহম্মদনগর, আহম্মদনগর। 2 হচ্ছে গোলকুন্ডা। 3 নম্বর হচ্ছে বিজাপুর।
4 নম্বর হচ্ছে বিদর, আর 5 নম্বর হচ্ছে বেরার। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্বাধীন রাজবংশ ছিল, ঠিক আছে। যখন বাহামনি সাম্রাজ্য ভেঙে গেল, তার ধ্বংসস্তূপের উপরে এই 5টি স্বাধীন রাজবংশ গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন দেখব, নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? এখানে নেপাল দিয়েছে, ঠিক আছে। তাহলে নেপাল যদি দেয়, তাহলে এই যে আমাদের নেপাল। এবার দেখে নিন, উত্তরাখণ্ড 1, উত্তরপ্রদেশের সঙ্গে লাগছে 2, বিহারের সঙ্গে লাগছে 3, এখানে ছোট্ট করে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে লাগছে নেপালের রাজধানী 4, আর এখানে 5 নম্বর হচ্ছে সিকিমের সঙ্গে লাগছে। তাহলে অ্যান্সার হচ্ছে 5-এর বি। আর আপনি যদি পশ্চিমবঙ্গটা দেখুন, পশ্চিমবঙ্গের লাগছে কার কার সঙ্গে যদি বলা হয়, তাহলে আপনি একটু ভালো করে দেখুন, নেপালের সঙ্গে লাগছে। যদি পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেনটা ভালো আসে, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে এই কোশ্চেনটা আসে যে কার সঙ্গে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আপনি দেখুন নেপালের রয়েছে, নেপাল রয়েছে, আর কি রয়েছে? বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ। আর কার রয়েছে? দেখুন এই যে ভুটান, তাহলে এখানে ভুটান। এই প্রশ্নগুলো কিন্তু আসে। 3টে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাগছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, বাংলাদেশ, ভুটান আর নেপাল। কখনোই কিন্তু মনে রাখবেন মায়ানমারের সঙ্গে লাগছে না, এটা মায়ানমার, এর সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো রিজনের লাগছে না। থ্যাংক ইউ। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।